জয় মা দুর্গা। তো তুমি বলো তোমার নাম? কৃষি। তো তুমি আগে দেখিয়ে গেছিলে, আজকে তুমি আবার রুদ্রাক্ষ পড়লে, সরস্বতী কবচটা পড়লে, তো আজকে আপনি এসেছেন ওনাকে নিয়ে, আপনি ওনার দিদা হন, তাই তো? হ্যাঁ, আমি ওর দিদা। আর ওনাকে তো আগেই এই রুদ্রাক্ষ, হরগৌরী রুদ্রাক্ষ যেটা আছে এটা ওনাকে আগেই পড়ানো হয়েছিল ওকে। তো ওনার যেই মানে যেটা হয়েছে ওর সাথে সেটা বলুন। ওর তো কুষ্টিতে সব লিখে দিয়েছিল ম্যাম যে ওর এরকম ফাড়া একটা আছে, কিন্তু ঠিক হয়ে যাবে, তার জন্য কিন্তু ওকে রুদ্রাক্ষটা আগে দিয়েছিল। এবার যেটা আপনি বললেন যে যেটা হয়েছে ওর সাথে, তো যেটা গাছের ব্যাপারটা সেটা একটু বলুন। হ্যাঁ, গাছে ওই যে সাইকেল, যে নতুন সাইকেল কিনে দেওয়া হয়েছে, সাইকেলের উপরে বসেছিল আর কি। বসে থাকলি ওর স্যার বলছে, নাম ডাকছে, তুই ওখানে যা। তা ও মানে বলার পরে ও উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই তুলো গাছটা ভেঙে ওর সাইকেলটা ভেঙে পড়েছে। মানে ও যখনই উঠেছে তখনই পড়েছে। হ্যাঁ, আরেকটু হলেই ওর গায়ে হ্যাঁ, ওর গায়ে লাগতো। তো তুমি কি অনুভব করছো বলো, এই যে রুদ্রাক্ষটা পড়েছে, এতদিন অনেক দিন আগেই এসেছিলে তুমি তোমার মায়ের সঙ্গে, রুদ্রাক্ষটা পড়ে গেছো, তো ম্যাম বুঝেই তোমাকে এই রুদ্রাক্ষটা পড়িয়েছিলেন তখন, যে তোমার যে কুষ্টিতে লিখেই দিয়েছিলেন যে তোমার কি কি আছে, ফাড়া আছে, এরকম পায়ের উপর থেকে যাবে, এরকম বলেছিলেন তো তোমাকে। তো এটা হয়েছে, তোমার রুদ্রাক্ষটা পরে তোমার কিরকম মানে অনুভূতি হয়েছে সেটা বলো। কি কি তোমার কি কি চেঞ্জ হয়েছে তোমার আগের থেকে সেটা বলো। কিছু কি চেঞ্জ হয়েছে তোমার জীবনে? আগের থেকে কেমন আছে সেটা বলো। ভালো আছে। আগের থেকে ভালো আছে। আগে যেমন একা একা থাকতে, কারোর সাথে আগে কথা একটু বলতে মেজাজ টেজাজ দেখাতো, এখন সেই মেজাজটা কমেছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের উপর একটু মেজাজ টেজাজ করতো বেশি। আচ্ছা, তা আছে, এখনো আছে, তা একেবারে সেরে যায়নি, ঠিক হয়নি, সে হয়ে যাবে। হ্যাঁ। আর এই যে যেটা ওনাকে বলেছিল যে ওনার যে ফাড়ার কথাটা, ম্যাম কুষ্টিতে ওর মাকে আগেই বলে দিয়েছিল, ওনার মাকে, যে এরকম কিন্তু ওনার মানে একটা প্রবলেম আসতে চলেছে। তো ওই জন্যই ওই রুদ্রাক্ষটা ওকে তখনই সাথে সাথেই দেওয়া হয়েছিল। তো সেটার জন্য কিন্তু এবার যেটা হয়েছে সেটা দেখুন। হ্যাঁ, হ্যাঁ, ওটাও একটা ফাড়া ছিল, ওই ফাড়াটাও কেটে গেছে। ওর স্যার এসে ডাকল, নাহলে ওখানে বসে থাকলে ওর ওইটা ওর গায়ের উপরে পড়ে এটা কিছু বিশাল একটা ক্ষতি হয়ে যেত। সেটাই তো। হ্যাঁ, তো তুমি তো এখানে একা থাকো, মা তো থাকে না, তো তুমি যদি এখানে কখনো সময় পান, আপনাকে বলছি ওকে নিয়ে অবশ্যই এখানে আসবেন। এখানেও তো আমাদের ম্যাম আঁকা শেখান বাচ্চাদের ফ্রিতে। তো ওকে নিয়ে আসবেন, ও যেহেতু বাড়িতে একা একা থাকে, তো ওকে নিয়ে আসবেন যদি সময় পান কখনো। তো এখানে বাচ্চাদের সাথে কিসের জন্য? এটা তো কোনো ফিস নেয় না, উনি এমনিই শেখান। এটাতে কোনো ফিস নেন না, উনি এমনি শেখান। হ্যাঁ, আপনি ওনাকে নিয়ে আসবেন। আপনি ওই 4টের দিকে আনবেন, কোনো অসুবিধা নেই। এবার সেটাই, ও যেখানে একা একা থাকে, খুব মানে কথা বলার কেউ নেই, এখানে কিন্তু শুধু আঁকা শেখাবে তা নয়, পুরো জীবনটাকে কিভাবে চেঞ্জ করবে আস্তে আস্তে সব কিছুই কিন্তু ম্যাম শিখিয়ে দেন। হ্যাঁ, কিভাবে মানে ওরা তো এখনো বাচ্চা মানুষ, চিনতে পারে না কে কেমন, পৃথিবীটাকে এখনো দেখেনি। তো আবার মানে সমাজে চলতে গেলে কিভাবে চলতে হয়, বা ঠাকুরের উপর যে ভক্তিটা, আস্থাটা, সে সব কিছুই কিন্তু ম্যাম কিন্তু শিখিয়ে দেন এখানে। হ্যাঁ, শুধু আঁকা না, সব কিছুই। এটা জীবনে বড় হতে গেলে কি কি করতে হয়, জীবনে চলতে গেলে কি কি করতে হয়, যদি আপনি আনেন তো খুব ভালো হয়। আর তুমি এই সরস্বতী কবচটা পড়লে আজকে, আগে তো হরগৌরীটা পড়েছিলে, অনেকটাই বেটার আছো বলছো, তো সরস্বতী কবচটা পড়লে পড়াশোনার জন্য, তো তুমি তাহলে এখন মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে? জয় মা দুর্গা।